সেই দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে। আমি আবারও এটিও সমাজের জন্য সবচেয়ে কঠিন জিনিস। আমরা যখন কাজ করব আমরা একটু স্মরণ রাখব যারা এই বিপ্লব করে আমাদেরকে একটি সুন্দর দেশ দিতে চেয়েছে, যাদের জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমরা একটু তাকাবো, তাদের রক্তের দিকে তাকাবো, তাদের চেহারাগুলো তাকাবো, তাহলে আমাদের দ্বারা নতুন করে অন্যায় হবে না। সমাজ কিন্তু এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। বিপ্লবের পরে যদি আপনারা মাঠে এখনও না থাকেন, ছাত্র জনতা যদি না থাকে, সমাজ কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনও ভীত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে, যে সাহসে পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে। কারা শত্রু? শত্রু হলো তারাই যারা ক্রিমিনাল, যারা আসামি, যারা ক্রাইম করে, তারা শত্রু। আমাদের পুলিশে কিন্তু একটি জিনিস বলে সবসময়, দুষ্টের দমন, শিষ্টের সেবন। আমরা কিন্তু গত কিছুদিন, কয়েক বছর এটি করিনি। দুষ্টের দমনও করিনি, শিষ্টের সেবনও করিনি। গায়েবী মামলা দিয়েছি, গুম খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে আসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং এই যুদ্ধ ঘোষণার জন্য আপনারা সহযোগী হবেন। সেই সহযোগিতার হাত আপনারা বাড়াবেন, সেটি আপনাদের কাছে কাম্য করি। এবং সেই জন্য আপনারা সেই সুন্দর লেখনীগুলো লিখবেন, সেই সুন্দর সংবাদগুলো প্রকাশ করবেন, সেই আশাটুকু আপনাদের কাছে আমি চাচ্ছি। এই পুলিশকে সাহস যোগানোর জন্য, ক্রিমিনালদের বিরুদ্ধে কাজ করার জন্য আবারও পুলিশকে সাহসী হতে হবে। আর যদি সাহসী না হয়, আপনিও অনুপ্রত থাকবেন। আজকে দেখা যায় মব জাস্টিসের নামে বিভিন্ন ক্রাইম হচ্ছে। এটি একটি দেশের জন্য কখনো সুখকর হতে পারে না। একটি জুডিশিয়াল সিস্টেম, জাস্টিস সিস্টেম অনেক কিছু চিন্তা করে, অনেক প্রসেসের মাধ্যমে একজনকে জাজমেন্ট দেওয়া হয়। আপনি যদি মব জাস্টিসের হাতে জনগণকে ছেড়ে দেন, সেখানে জাজমেন্ট পাওয়া যাবে না, সেখানে অন্যায় আবার বেড়ে যাবে। সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, জনগণ থেকে আপনারা লেখালেখির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশকে কাজ করতে দেন। আমরা যেন দুষ্টের দমন করতে পারি এবং শিষ্টের সেবন করতে পারি। আমরা যেন যুদ্ধ ঘোষণা করতে পারি ক্রিমিনালের বিরুদ্ধে এবং আমরা যেন সাথী করতে পারি যারা শান্তিপ্রিয় লোক। একটি স্ট্যাটিস্টিক্সে জানা যায় মাত্র 0.3% লোক ক্রিমিনাল হয়ে থাকে, যারা ক্রাইম করে থাকে। তার মানে 1000 জনের মাত্র 3 জন ক্রাইম করে। এই 3 জনকে কিন্তু আমরা শাসিতে পারি, আমরা আইনের আওতা আনতে পারি না। কারণ এখানে এই যে গাজীপুর, আমাদের স্ট্যাঙ্ক মাত্র 1200 পুলিশ। এর মধ্যে আমরা তো অনেকেই অফিসিয়াল জব করি, আমরা তো পুলিশিংটা সেটি তেমনিভাবে করি না। পুলিশিং জব, রাস্তায় পুলিশিং, সেই জবগুলো কিন্তু ম্যাক্সিমাম 70% পুলিশ করে থাকে, আর বাকি 30% পুলিশ কিন্তু এই যে অফিসিয়াল জবগুলো মেনটেনেন্স করতে লেগে যায়। তাহলে এই 1200-র মধ্যে কতজন কাজ করে? খুবই কম। সেই এত বড় একটি মেট্রোপলিটন এলাকায় এই পুলিশ ধরেন 800-900 মতো পুলিশ কাজ করে। কখনো সম্ভব না আপনাকে নিরাপদ দেওয়া। তাই আমি অনুরোধ করব, যেখানে ক্রাইম হচ্ছে আপনি আমাকে জানাবেন, আপনি আমাকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতায় তাকে দমন করতে চাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমি আপনাকে ক্রিমিনালের বিরুদ্ধে আপনাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাই এবং আমি বিশ্বাস করি যদি আপনারা পাশাপাশি থাকেন, জনগণ যদি, যারা শান্তিপ্রিয় জনগণ তারা যদি পাশাপাশি থাকে, আমি এসেছি আপনাদেরকে শান্তিতে রাখার জন্য, আমি শান্তিতে রাখতে পারবো। একটি কথা খেয়াল করে দেখেন, আমাকে যদি কাজ করতে না দেওয়া হয়, আমি যদি বসে থাকি, আমি হয়তো ইনএফিশিয়েন্ট হব, আমি কিন্তু অনিরাপদ হব না। আপনি অনিরাপদ হবেন, আপনি বিপদে থাকবেন। তাই আমাকে কাজ করতে দেন, আপনি নিরাপত্তা নেন, আমাকে কাজ করার সুযোগ দিবেন এবং আপনারা আমার সাথে সহযোগী হবেন। আবারও পুলিশকে
ক্রিমিনালের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করতে চাই আপনাদের সহযোগিতায়।